অর্থবান হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে বরাবর বলে তার বন্ধুদের দেখিয়ে, দেখো না বাবা, আজকে ও কত দামি ব্র্যান্ডেড ঘড়িটা পরে এসেছে। বা কখনো এমনও বলে, বাবা দেখো, ওর স্কুল ব্যাগটা ইম্পোর্টেড, কি সুন্দর, তাই না বাবা? আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই। আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো ওই জিনিসটাই চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুলে যাওয়ার সময় বলল, বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে? আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম, ঠিক আছে। এরপর প্রায় 1 সপ্তাহ সে আমার সাথেই গেল। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছেই করছে না। এর পরের দিন আমি সকালবেলায় ও বলার আগেই বলে দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে তো স্কুল 10 মিনিটের পথ, নির্দিষ্ট সময়ের একটু আগে বেরিয়েও, তাহলে দেখবে ঠিক হেঁটে হেঁটে পৌঁছে যাবে। আমার ছেলে প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। এদিকে আমার স্ত্রীরও মন খারাপ। ও হয়তো ভাবছে আমি কেন যে এমন করি। যাই হোক, আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলল, জানো বাবা, আজ বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও। ও কথাটা শেষ করার আগেই আমি ওকে থামিয়ে জানতে চাইলাম, বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম, কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে বা পুরোটাই, তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল খারাপ? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। তুমি ফার্স্ট বয়, সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানই সেরা, তোমার মতো। এরপর সে আর এরকম কোনো কথা আমাকে বলেনি। আজ বিকেলে ছেলে বলছে, বাবা একজন এক্সট্রা টিউটর দরকার, আমার ম্যাথ ইংলিশ এগুলোতে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত 10টায় বাড়ি ফিরব তখন আমার কাছেই তুমি ম্যাথটা নিয়ে বসো, কেমন? ইংলিশটা নিয়েও বসো। ছেলে আমাকে বলল, বাবা তুমি পরিশ্রম করে বাড়ি আসো, তারপরে আবার। আমি হেসে বললাম, না বাবা, আমার কাছে এত সামর্থ্য নেই যে তোমাকে এক্সট্রা টিউটর দেব। তার চেয়ে বরং আমি একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। স্ত্রী রাতের বেলায় জিজ্ঞেস করল, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো আমি জানি, কিন্তু? আমি বললাম, কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তো কিভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক এবং শিখুক। কোনো কিছুই মন্দ নয়, সে এটা জানুক। আমার স্ত্রী চুপ করে থাকলো, তারপর চলে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে ওকে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছু দিইনি। একদিন সে বলছিল, বাবা তুমি এরকম কেন? তাকে বলেছিলাম, সময় হলে বুঝবে বাবা। এই 2-3 দিন আগে সে ইলিশ মাছ আর মাংস পোলাও খাবে বায়না করলো। আমি বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ মাছ আনা যাবে। আমার ছেলে 50টি 10 টাকা নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হেসে দিয়ে বলল, না বাবা, জমিয়েছি। আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে, কোনো টাকাও তার কাছে নেই। আসলে সে খুব অসহায় বাবা। আমি মাঝে মাঝে তাকে দেখেই বুঝতে পারি সে ক্ষুধার্ত। সেই দিনই আমি খাই, তার সাথে খাই, তা না হলে অন্য দিনগুলো আমি খরচ করি না।
জমিয়ে রাখি, কারণ বাড়ি থেকে মা যা দেয় তা তো যথেষ্ট। কিছু মানুষ তো ওই সামান্যটুকুও পায় না বাবা। আমি ছেলের দিকে তাকিয়ে আছি। ওই গোছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ মাছ এনে ছেলেকে ইলিশ মাংস খাওয়ালাম। ইচ্ছে করেই অভাব অনুভব করাই, যাতে সে বুঝুক জীবনটা কঠিন, অনেক কঠিন। পুজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিও। সে একটাই প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলল, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্যে শাড়ি নিয়েছি। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন বসে বসে বলেছে, বাবা, সায়নটা আর মানুষ হলো না, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যা চেয়েছে দিয়েছে, তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম, আমি কি তোমাকে কিছু দিতে পারিনি? ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ বাবা, তা সব কিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখনও জানি আমার বাবার আমি ছাড়া কিচ্ছু নেই, বাকিটা আমাকে করে নিতে হবে। সব কিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা, কারণ আমি জানি আমি কে। তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না 50 দিন না খেয়ে টিফিন মানি জমালে 500 টাকা জমা হয়। তুমি আছো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন। ওর এই কথা শুনে আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি। ও বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। প্রায় 10 বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে। হাসতে হাসতে বলল, বিগত 5 বছরে টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি। বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ই হয়েছে, সাথে মানুষও। সপ্তাহখানেক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম, দেখেছ, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।